শিয়ালদা স্টেশনে ঢোকার মুখে একটা ভিকিরি থাকতো, সে ভিকিরিটা দারুণ বাঁশি বাজাতো, দারুণ। তো একদিন কি হয়েছে, বাবার সাথে যাচ্ছিলাম, তুমি ছিলে কিনা আমার মনে নেই, আমার যতদূর মনে হয় বাবা আর আমি বাড়িপুর যাচ্ছিলাম। তো ওখানে যাচ্ছি, তো ফার্স্ট টাইম ওই বাঁশি শুনছি, তো খুব সুন্দর বাঁশি হয়েছে, আমি মন্ত্রমুগ্ধ হয়ে সে বাঁশি বাজানো শুনছি। হ্যাঁ, বাবার সাথে রয়েছে, বাবা কিন্তু আমাকে টেনে হিচড়ে নিয়ে যায়নি, বাবাও শান্তভাবে হ্যাঁ শুনছে, গানটা শুনতে দি বাচ্চাটাকে, এরকম। হ্যাঁ, তো এরকম আমাকে শোনালো গানটা, কি গান ছিল আমার যতদূর মনে হয় এই গানটা ছিল, जो वादा किया निभाना पड़ेगा, এই গানটাই ছিল মোস্ট প্রবাবলি। তারপরে কি হলো যে তুমি, তারপরে আমি বাড়ি চলে আসলাম ওই গানটা শোনার পরে। তারপরে বাবা একটা কাজ করলো, বাবা কিছুদিন বাদে একটা বাঁশি দিল জানো কিনে, শোনো শোনো শোনো, বাঁশি কিনে দিল। সেই বাঁশিটা যেই কিনে দিল, তারপরে সেই বাঁশি নিয়ে আমার বাজানো স্টার্ট হলো। হ্যাঁ, প্যাপু প্যাপু, এই বাঁশি তো আর বাজে না, খুব স্যাড হয়ে গেলাম, কিন্তু তাও ছাড়িনি, কিন্তু আমি ব্যালকনির সাইডে কোথাও দূরে দূরে বাজাটা বাজাতাম। লেকিন তারপরে একদিন কি হলো, মাম্মি না মুঝে শাম কো বলতে थे, এই সন্ধে দিয়ে দে, তো আমাকে বলছে সন্ধে দিতে, আর আমার না ওই শাঁখ বাজাতে বড্ড আলস্য হতো। ও হ্যাঁ, मैंने क्या किया, एक दिन मुझे है माँ दे दीची करके ना, फिर बांसुरी उठाया, उठा के मैंने किया, मम्मी मुझे शाक बजाली है माँ, बजीची मम्मी को बेवकूफ बनाया गया बांसुरी से, तो मैं बहुत खुश, क्योंकि मैं जब ट्राई करती थी तो मेरा सबसे ज्यादा मजाक मम्मी उड़ाती थी, मुझे बोलता